হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে দুবাইতে আমাদের লাস্ট ডে। আমাদের ফ্লাইট আজ রাত্রির 2:30 নাগাদ আছে। তো কালকে ব্লগটা যখন এন্ড করেছি খুব তাড়াতাড়ি, বেশি কথা বলিনি তোমাদের সাথে। আমার নিজেরই খুব খারাপ লেগেছে আসলে। কি হয়েছে, কালকে তো এক তো আবুধাবি ট্যুরে গেছিলাম, তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, মানে প্রায় তখন বাজে হচ্ছে 10:30 হবে, তখন বেজে গেছে। এবার তখনও আমাদের ডিনার হয়নি। প্লাস আজকে যেহেতু কলকাতার জন্য রওনা হব, আমাদের কিছু প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি। তো প্যাকিংও করার ছিল, ওই জন্য কালকে তাড়াতাড়ি আমি ব্লগটাকে এন্ড করে দিয়েছি। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। আর আজকের প্ল্যান হচ্ছে, এখন বাজে 9:45, আমরা এখন ব্রেকফাস্ট করে এলাম। আর আমার কথা শুনে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে মারাত্মক ঠান্ডা লেগেছে। আমার মেয়ের দুজনারই নাক বন্ধ, পুরো মুখ ফুলে রয়েছে, বিভৎস ঠান্ডা। আসলে কি, আমাদের রুমটা প্রচণ্ড ঠান্ডা, চিল এসি পুরো। এবার বাইরে যাচ্ছি আবার সেরকম প্রচণ্ড গরম। এবার গরমের জন্য আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বরফ দিয়ে আইস টি ফি এইসব খাচ্ছি। আরও আমাদের পুরো ঠান্ডা লেগে গেছে, বিভৎস ঠান্ডা লেগেছে যে কি বলবো। তো আজকের প্রোগ্রাম হচ্ছে, আজকে সেরকম কিছু রাখিনি, যেহেতু আজকে বাড়ির দিকে ফিরে যাব, হেকটিক কিছু রাখিনি। তো আমরা একটু বেলার দিকে, মানে 12টা নাগাদ আমাদের পিক আপ রয়েছে। আমরা আজকে যাব হচ্ছে পাম ভিউ দেখতে। তোমরাও থাকো আমাদের সঙ্গে, দেখতে পাবে, ভীষণ সুন্দর। হ্যাঁ, না দেখলে কিন্তু মিস করবে, এটুকু বলতে পারি। তারপর যাব হচ্ছে একটু মিনা বাজারে, একটু ঘুরবো টুরবো। সে আগে একদিন গেছিলাম, কিন্তু সেদিনকানে রাত হয়ে গেছিলো বলে সব বন্ধের টাইম হয়ে এসেছিলো রাতে, তখন 10:30 বাজে হবে, তো ভালো করে ঘুরতে পারিনি। তো আজকে যেহেতু হাতে টাইম আছে, ওখানে পাম ভিউর ওখানে বেশিক্ষণ টাইম লাগবে না, মিনিমাম হয়তো 1-1.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগতে পারে। তারপরে আমরা যাব মিনা বাজারে। মিনা বাজার থেকে ওখানে ঘুরে টুরে তারপরে হোটেলে ব্যাক করব, করে যেটুকু প্যাকিং থাকবে করে রাত্রে পুরো বাড়ি। তো ঠিক আছে, তোমরা থাকো আমার সঙ্গে, দেখতে থাকো ব্লগটা, তোমরাও এনজয় করো, তোমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। পাম ভিউ দেখতে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এবার পাম ভিউর জন্য রওনা দিলাম দেখতে। বেশিক্ষণ লাগেনি যেতে, ডিস্টেন্সটা খুবই কম। এটা ভেতরে মলের, এটা মলের ওপরেই রয়েছে। তো মলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, বিশাল বড় মল, কি নাখিল নাম ছিল মলটার। তা এর 52 তলা থেকে, মানে একদম টপ ফ্লোর থেকে এই ভিউটা দেখতে হয়। তা এই ভিউটা দেখতে যাওয়ার আগে, লিফটে পৌঁছানোর আগে দেখো এরকম ভেতর করিডোরের মধ্যে দিয়ে যেতে হয়, যার দুদিকে এই যে অ্যাকোরিয়াম বানানো রয়েছে। এরপরে আমাদের একটা রুমে নিয়ে গেল, যেখানে লেজার শো হচ্ছে। দেখো এই যে ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন আমরা আকাশের ওপর দাঁড়িয়ে আছি। এই লেজার শোটা চলার সময় কি করলো, আমাদের সবাইকে চারদিকে গোল করে দাঁড় করিয়ে দিল। আর ওরা এর সম্বন্ধে, মানে কিভাবে এই পাম ভিউ এটা তৈরি হয়েছে সেটা আমাদের বলল। তা যারা দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ পর পর প্রত্যেকের সামনে পায়ের চিহ্ন আসছিল, আর তার ওপরে গিয়ে দাঁড়াতে হচ্ছিল। তারপরে দাঁড়ানোর পরে একটা এফেক্ট আসছিল, সেই সম্বন্ধে, সেই এফেক্টটা কিসে সেটা ওরা বলছিল। এই যে মেয়ে দাঁড়িয়েছে, দেখো সঙ্গে সঙ্গে এই যে এখানে বলে। আর এই পাম ভিউতে হচ্ছে সব ফেমাস ফিল্ম স্টার, ক্রিকেটার, ফুটবলার, আরবপতি, কোটিপতিদের সব ভিলা রয়েছে। আমাদের বলিউড ফিল্ম স্টারদেরও রয়েছে, শাহরুখ, সালমান, আরও অনেকের। তো এরপরে আমরা এটা কমপ্লিট করে আমরা গেলাম হচ্ছে লিফটে করে ওপরে 52 তলায়, যেখান থেকে যে দ্য ভিউ জুমেরার, এটা দেখো ভীষণ সুন্দর। কিন্তু যেহেতু সামনে গ্লাস দিয়ে ঘেরা ছিল, সাইডের পিলারগুলো এসে গেছে, তো একবারে পুরো ভিউটা মানে ভিডিওতে তুলতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। আমিও একটু ভিউটার সামনে বসে ভিডিও তুলে নিলাম এই ফাঁকে। তারপরে ওখানে দূরবীন রাখা ছিল, দূরবীন দিয়েও দেখা যায়, মেয়ে দূরবীন দিয়ে দেখলো। তারপরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে গোল্ড সুক বলে জায়গাটায়, যেখানে সব আরবিয়ান সোনার গয়নার দোকান, দুধারে লাইন, আমাদের যেরকম বউবাজার এরকম ওদের ওখানটায় পুরো দুধারে লাইন দিয়ে সব গয়নার দোকান। আর গয়নাগুলো দেখতেই পাচ্ছ, মানে পুরো চোখ বড় বড় করে আমি তাকিয়েছিলাম।
এরপরে আমরা বোটে করে গোল্ডসুক থেকে গেলাম হচ্ছে মিনা বাজার। সেটাও আরেকটা অপূর্ব সুন্দর দৃশ্য। বোটে করে যখন যাচ্ছিলাম গোল্ডসুক থেকে মিনা বাজার, চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, খুব সুন্দর লাগছিল। যেহেতু আমাদের বিকেলে কলকাতায় ফেরার ফ্লাইট ছিল, তো কোথাওই আমি বেশি দেরি করতে পারি। তাও গোল্ডসুকে আমরা অনেকক্ষণ ছিলাম। মিনা বাজারে একটু কম টাইম ছিলাম, কারণ মিনা বাজারে আমরা আগেও আরেকদিন গেছিলাম। এই যে মিনা বাজারের সামনে শপিং টপিং কমপ্লিট করে আমরা ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম। এরপরে বিকেলবেলা আমরা চেক আউট করে লবিতে আমাদের গাড়ি আসার জন্য ওয়েট করছিলাম। তো শেষবারের মতো আমাদের হোটেলের লবিতে একটু ভিডিও তুলে নিলাম। তো হ্যালো, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হয়েছে। আমরা চেক আউট করে গেছি। এখন দুবাইয়ের টাইমে হচ্ছে রাত 10টা বাজে। তো এবার আমরা এয়ারপোর্টের দিকে যাব। এখন আজকে আমরা কলকাতায় ফিরছি। তো এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? আমরা এখন লবিতে ওয়েট করছি। একটু প্রায় 10:30টার সময় আমাদের পিক আপ টাইম আছে, তখন আমাদের ভিসা আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি চলে এসছে। তো আমরা গাড়ির দিকে এগোলাম। গাড়িতে তারপরে লাগেজ টাগেজ তুলে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আর যেতে যেতে রাস্তায় দেখো একটা বিল্ডিং, এটা কিন্তু আসলে ওদের একটা হসপিটাল। দেখে কেউ বলবে এটা হসপিটাল। আর এই তো রাতের দুবাই, লাস্টবারের মতো একটু ভিডিও তুলে নিলাম। তারপরে আমরা এই যে এয়ারপোর্টে পৌঁছালাম। আর এই এয়ারপোর্টটা হচ্ছে এমিরেটসের পার্সোনাল এয়ারপোর্ট। এখানে আর কোনো ফ্লাইট ওঠানামা করে না। আমরা ভেতরে গিয়ে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করলাম, করে আমরা গেলাম হচ্ছে লাউঞ্জে। লাউঞ্জের নামটা ছিল মারহাবা। খুব সুন্দর লাউঞ্জ, সাজানো গোছানো। ওখানে টাইমটা স্পেন্ড করে তারপরে ফ্লাইটে আর কিছু তো দেখানোর ছিল না, তাই ভিডিও করিনি। তারপরে যে কলকাতায় ল্যান্ড করলাম। ল্যান্ড করে এই লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে গাড়ি বুক করছে মেয়ে। তারপরে গাড়ি বুক হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে এলাম। তো আমাদের দুবাই ব্লগ এখানেই শেষ করলাম। আর কিছু দেখানোর নেই। বাড়িতে আসার পর দেখো আমার ছোট মেয়ের অবস্থা, মানে পাগল হয়ে গেছিল। তো আবার আমি এরপরে চলে আসবো অন্য নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এই ব্লগটা এখানেই কমপ্লিট করছি। টাটা।